আজকে প্রথমে কিছুই বলবো না, শুধু একটি কথা অনুরোধ করব সাধারণ জনগণের জন্য, সাধারণ ভারতবাসীর জন্য, আহত প্রাণ যারা রয়েছে তাদের জন্য। কাশ্মীর পেহেলগামে যে 26 জন মারা গেছে, মানে হত্যা করা হয়েছে, জঙ্গিরা হত্যা করেছে নির্মমভাবে, যা ভাষা ব্যক্ত করা সম্ভব নয়। তো কি কারণে করা হয়েছে তার কারণ অনেকে জেনে গেছেন, কেউ কেউ অনেক ধরনের যুক্তি দিচ্ছেন। এই সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা প্রথমেই এখানে কিছু ভিডিও ক্লিপ দেখে নেব। প্রথমেই সংবাদ মাধ্যমে যেটা পরপর সাজিয়ে বলেছে। প্রত্যেকে জানি 26 জন পর্যটককে কলমা পড়তে পারে কি পারে না জিজ্ঞেস করে করে খুন করা হয়েছে। তারপরেও কে আগে কি বলেছিলেন, পরে কি বলেছেন, বাবা মাকে দেখেন, শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকেন, আপনি হাজারো হাজারো রকমের কুযুক্তি শুনতে পারেন। আমি এই কুযুক্তিগুলোর কোনো জবাব না দিয়ে আপনাদের শুধু একের পর এক পর্যটকের বয়ান শুনিয়ে যাচ্ছি। এরা কেউ কলকাতায় থাকেন না। আমি ইচ্ছে করে বিতান অধিকারীর স্ত্রীর বয়ান বাদ দিলাম, তৃণমূলের বুকে বড় ব্যথা করবে, বাদ দিয়ে দিলাম। শুনুন তো বাকি দেশের গোটা অন্যান্য রাজ্যের থেকে যাওয়া পর্যটকদের বক্তব্যগুলো, তাদের পরিবার পরিজনকে কেন খুন করা হলো। আর তার পাশাপাশি অবশ্যই শুনতে ভুলবেন না এদেশের সেই রাজনীতিকদের কথা যাদেরকে গত কদিন ধরে আপনারা চোখের জল ফেলতে দেখেছেন জম্মু কাশ্মীরের ঘটনা। আর মিলিয়ে নিন এরা আসলে এই ঘটনায় আদৌ দুঃখিত কিনা। শুনুন। उसने बोला कलाम, तो जो मुसलमान थे उसने बोला कि मुस्लिम, फिर उसने बोला कलाम, फिर मुस्लिम, फिर कलाम, फिर मुस्लिम। जो भी हिंदू भाई थे सबको शूट कर दिया। उनको बोलते कि ना तुम कलमा पढ़ो, तो मेरे मिस्टर ने बोला मैं तो क्रिश्चियन हूँ, ईसाई हूँ, मेरे को कलमा नहीं आता। समझ नहीं पा रहा हूँ कि उन्होंने इस तरह की हेडलाइन कैसे कैरी की द कलमा सेव देम। आप इस तरह की हेडलाइन कैसे लगाते बताइए आप। তাহলে এখানে আমরা দেখতে পেলাম তুই হিন্দু হে, কলমা পড়তে জানিস, বলছে তো কিসের কলমা, কিসের কলমা, কি কলমা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা। এই দক্ষিণ ভারতের একটি মাল আছে, কিছু এই ভাষার নিচে আর কিছু বলা যাচ্ছে না, এই ভাষার নিচে আর কিছু বলা যাচ্ছে না। তার ভিডিও ক্লিপটা আমি এখন দিয়ে দিচ্ছি। समझ नहीं पा रहा हूँ कि उन्होंने इस तरह की हेडलाइन कैसे कैरी की द कलमा सेव देम। आप इस तरह की हेडलाइन कैसे लगाते बताइए आप। समझ नहीं पा रहा हूँ कि उन्होंने इस तरह की हेडलाइन कैसे कैरी की द कलमा सेव देम। आप इस तरह की हेडलाइन कैसे लगाते बताइए आप। এই মালটি এর কি নাম, ওয়াইসি ফোয়াইসি কি একটি নাম আছে, উইস্কি ফুস্কি কিছু একটি হবে। এই যে মালটি এই কি কমেন্ট করেছে এখানে, এই সব মাল ভারতবর্ষে রয়েছে, ভর্তি হয়ে রয়েছে, এই সব মাল ভারতবর্ষের সাংসদ। আরে কলমা পড়তে বলা হয়েছে, কলমা পড়তে পারেনি বিধায় একজন খ্রিস্টিয়ান সেও পর্যন্ত রক্ষা পায়নি। আমি চারতলার ছাদের উপরে উঠে গিয়েছিলাম সংবাদ শুনতে শুনতে। এই মাইটির সংবাদ আমার চোখে পড়লো, পরপর সবার কথা শুনলাম, কিন্তু যখন এই খ্রিস্টিয়ান এই মাতাজিটির এক নিষ্পাপ বোধ থেকে, নিষ্পাপ ভাষা থেকে, নিষ্পাপ মানসিকতা থেকে, এক অদ্ভুত মাতৃকা সত্তার থেকে বেরিয়ে আসছে তার বালক সুলভ শিশু সুলভ কথাগুলো, যা একেবারেই পুত পবিত্র, এর থেকে আর সত্য পবিত্র জগৎ ব্রহ্মাণ্ডে কিছু আছে কিনা আমি জানি না। এটা দেখার পরে এবং শুনবার পরে আমি 10:30টার দিকে ছাদে রোদ লাগাতে গিয়েছিলাম, চারতলা বিল্ডিংয়ের উপরে একা। তীব্র আলো, সূর্য কিরণ দিচ্ছে, গা জ্বলছে, তাতে কিছু হয় না, আমার প্রতিনিয়ত অভ্যেস। কিন্তু এই মাতাজিটির কথা শুনবার পরে বুকটা, হৃদয়টা ঝলসে গেছে, পুড়ে গেছে। চোখ থেকে সেই অগ্নিদগ্ধ অবস্থাটা জল হয়ে বেরোলো। এই নিজেদের সেন্টিমেন্টের কথা, চোখের জলের কথা বলে কোনো লাভ নেই। তবু বলতে হচ্ছে, কারণ আমরা ঘন্টা বাজাই।
আর ধোয়া দিই। এটা যদি আমি একটু দেখাতে পারতাম সিনারির ভেতরে, সিন ক্রিয়েট করে, অনেকে সমালোচনা করতেন একজন সাধু সন্ন্যাসী মানুষে কোন ধরনের বিহেভ করছেন, এনার কোনো ধৈর্য নেই, এনার কোনো ক্ষমতা নেই, এনার কোনো শক্তি নেই, শান্ত ভাব নেই, ইনি কোনো আদৌ কোনো সন্ন্যাসী না, ইনি পাখণ্ডী ভণ্ড, উনি রাজনৈতিক প্রেক্ষাপট থেকে কথা বলছেন, আর কি বলছেন সাম্প্রদায়িকতার প্রেক্ষাপট থেকে কথা বলছেন, উনি ধর্ম নিরপেক্ষবাদ মানেন না। কিন্তু ওয়াইসি, ওই যে উইস্কি নামক দক্ষিণ ভারতের এই মালটি যখন এই কথাটি বলছে, কলেমা লাগানোর কি ব্যাপার আছে, থাম্বনেইলে ভিডিওতে প্রচার করবার কি দরকার আছে, এই কলেমা ঠলেমা লাগানোর কি দরকার আছে, মানুষ মেরেছে তার প্রতিবাদ করো, প্রতিরোধ করো, সেই বিষয় নিয়ে কথা বলো, কিন্তু কলেমা কি দোষ করলো? আরে ভাই কলেমাই তো দোষ করেছে। যখন কোনো কলেমায় কলঙ্ক লেগে যায় তখন সেটার কলেমা থাকে না। হ্যাঁ, মন্ত্রের দোষ হয় না, আমরা সবাই জানি, কিন্তু যিনি মন্ত্র প্রয়োগ করছেন তিনি দোষী, কথাটা সত্য। কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা বলা যাবে না যে এই মন্ত্রের কারণে এই ঘটনা ঘটেছে, এটাকে চেপে দেওয়ার কি আছে? 26 জনের প্রাণ, 26 জন মানুষ মারা গেছে, 26 জন নয়, এই ভারতবর্ষের 126 কোটি মানুষ মারা গেছে, প্রত্যেক পরিবারের 26 জন মানুষ মারা গেছে। কি দেখে দেখে? হিন্দু দেখে দেখে। তুই হিন্দু হ্যাঁ, তুই নরেন্দ্র মোদীর লোক। আরে মোদী কোন হ্যাঁ, আজকে আছে কালকে থাকবে না, কিন্তু পৃথিবীতে মানুষ পারম্পরিক ভাবধারায় চলতে থাকবে। এ কোন ধরনের ধর্ম, কোন ধরনের ধর্ম ধ্বজাধারী এই জঙ্গি সংগঠন? কাদেরকে এরা মদত দিচ্ছে? পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। যারা মদত দিচ্ছে ইয়া ইসলাম কান্ট্রি, স্বীকৃত ইসলাম কান্ট্রি, সেখানকার সংবিধান কি? ইসলাম। তার ভেতরে দর্শন কি? কারা করেছে, কে করছে? আজকে দেখে দেখে বেছে বেছে, আমি বলবো না যে হিন্দুদের হত্যা করেছে, আমি বলবো একটি সার্বজনীন কথা এবং সমষ্টির কথা। কি দেখে দেখে হত্যা করা হয়েছে? যারা কলেমা জানে না, যারা ইসলাম জানে না, যাদের সুন্নাত নেই, যারা ইসলামের বিরুদ্ধে, তাদেরকে হত্যা করা হয়েছে। এই যখন মাইটির কথা বলছিলাম, তো ওইটা দেখার পরে আমি, মানুষ মারা গেলে, নিজের কাছের মানুষ যখন মারা যায়, খুব প্রিয়জন মারা যায়, যখন খুব প্রিয়জন, মানে কল্পনা করা যায় না, কোনো প্রিয়জন যখন কোনো প্রিয়জন তার প্রিয়জনকে হারায় তখন যে বেদনা হয়, তার থেকে অতীব বেদনা আমি ফিল করেছি জীবনে। এই আজকে আমি দেখছি এটা আমার মা কাঁদছে। এটা শুধু একজন মা মনে হলো না আমার, ওই যে খ্রিস্টান যে মাটি, আমার একজন মা মনে হলো না, আমার মনে হলো সমগ্র জগতের মা বাচ্চা ছেলের মতো করে কাঁদছে, তার স্বামীকে হারিয়েছে বা তার সন্তানকে হারিয়েছে। আর আমরা কি করছি? ঘন্টা বাজাচ্ছি আর পেছন দিয়ে দোয়া দিচ্ছি। দোয়া হিন্দুর ধর্ম, ঘন্টা বাজাতে হয় আর দুনোর দোয়া না দুপের দোয়া দিতে হয়, বাস হিন্দুত্ব এখানেই শেষ, হিন্দুত্ব এখানেই শেষ। কিন্তু যারা জঙ্গি তারা কিন্তু পরিষ্কার মনে রেখেছে যে কলেমা জানে না সে শালা কাফের, যে খ্রিস্টান যে ইসাই যে কলেমা জানে না সে শালা কাফের, তাকে মারো। ধর্ম কি দোষ করেছে? প্রশ্ন আসবে, তাই তো? ধর্ম কি দোষ করেছে? ধর্ম তো দোষ করে না। ধর্মের যে দর্শন থাকে, সে দর্শনের যারা অপপ্রয়োগ করে সেখানে দোষ থাকে, তারাই দোষী। কিন্তু ধর্মের দোষ আছে। অনেকে বলবেন ধর্মের দোষ হয় না, আমি বলবো ধর্মের দোষ আছে, ধর্মের দোষ আছে। এই ভারতবর্ষের ইতিহাসে বিখ্যাত একজন ব্যক্তির কথা বলছি, পশ্চিমবঙ্গের বহু বছর আগের বিখ্যাত একজন পণ্ডিত, শাস্ত্রকার, টিকাকার। তিনি পরিষ্কার রূপে শাস্ত্রের অপব্যাখ্যা করে গেছেন। তিনি অগ্নেটাকে অগ্নে বানিয়েছেন, তারা পরবর্তী পদক্ষেপ রাখতে পারবে, কিন্তু সেটাকে বানিয়েছে আগুনে পুড়িয়ে দাও, অগ্নে।
এর উদাহরণ এখন আমি দিচ্ছি না, পরে বলবো। তাহলে এই ধর্ম আমাদেরকে ক্ষতি করেছে। যে ধর্ম বলেছে ভুল দর্শন নিয়ে এসেছে, আর সেই ভুল দর্শনটা যদি প্রচার হয় সমাজ মাধ্যমে, আমরা কি করে বুঝবো এর ভেতরে সত্যতা আছে? আমরা ইহার দ্বারা বুঝি সত্যতা আছে যেখানে মানবিকতা আছে। আমরা মানবতা থেকে এই বিচার করি যে এই ধর্মের উৎকৃষ্টতা আছে কি না। তার মানে ধর্মের সিদ্ধান্ত সম্পূর্ণরূপে আমরা প্রয়োগ করি মানবিক এবং সামাজিকতার স্তর থেকে। যখন সামাজিকতা নষ্ট হয়ে যায়, যখন শৃঙ্খলতা নষ্ট হয়ে যায়, যখন স্বাধীনতা নষ্ট হয়ে যায়, যখন মানবিকতা নষ্ট হয়ে যায়, যখন ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়ে যায়, যখন চরিত্র নষ্ট হয়ে যায়, তখন আমরা বলি এটা ধর্ম নয়। তার মানে ধর্ম জীবনের সাথে সম্পৃক্ত। আর যে ধর্ম আমাদেরকে সমৃদ্ধির পথে নিয়ে যায়, সম্প্রীতির পথে নিয়ে যায়, বিশ্ব মাতৃত্বের পথে নিয়ে যায়, বিশ্ব ভ্রাতৃত্বের পথে নিয়ে যায়, সেটাকে আমরা তখন ধর্ম বলি। তার মানে মানব ধর্ম। তা যে ধর্মের ভেতরে, যে ধর্মের দর্শন মানব ধর্মকে রক্ষা করতে পারে না, মানবিকতা রক্ষা করতে পারে না, শৃঙ্খলতা রক্ষা করতে পারে না, যে দর্শন স্বাধীনতাকে রক্ষা করতে পারে না, সে কি করে ধর্মের দর্শন হতে পারে? যুগে যুগে প্রিন্টেড হয়েছে, খোদিত হয়েছে, সেগুলো রূপান্তরিত বিবর্তিত হতে হতে এসেছে। কারা ওখানে টিকা করেছে, টিকার কতটুকু অপভ্রংশ হয়েছে, টিকাকার কতটুকু সিদ্ধান্ত জেনেছিলেন, এই সমস্ত আজকের চূড়ান্ত চুলচেরা বিশ্লেষণ হওয়া প্রয়োজন। শুধু এই ধর্ম ধ্বজা উড়িয়ে দিয়েছি, আমার ধর্ম এটা, এখানে কোনো ভুল নেই। যদি ভুল থাকে, ছোট্ট কুড়ি অবস্থায় যখন একটি পোকা কেটে দেয়, ওই ফুলটা অনেক বড় হয়ে যায়, সৌন্দর্য বিকশিত করে, সৌন্দর্যের প্রকাশ ঘটে, কিন্তু ওই ক্ষত দাগটা থেকে যায়, এবং যখন ও বড় হয় তখন ওই ক্ষত দাগটা আরও বড় থাকে। তা আমাদের এই ধর্মের ভেতরে, দর্শনের ভেতরে যেমন অপপ্রয়োগকারী রয়েছে, তেমনি ধর্মের অনুশাসনের ভেতরে কোথাও কি লুকিয়ে নেই তো কুসংস্কার, কুশাসন? তার চুলচেরা বিশ্লেষণ হওয়া প্রয়োজন আন্তর্জাতিক পর্যায়ে। শিকাগোতে যখন সর্বধর্ম সমন্বয়ের যে সম্মেলন হয়েছিল, অথচ তার গভীর অন্তরালে ছিল কিন্তু স্বামী বিবেকানন্দের পরিভাষায় ক্রিশ্চিয়ানিটির প্রায়োরিটি। একটা সময় ক্রিশ্চিয়ান তাদের আভিজাত্য জাহির করেছে, তাদের ঐশ্বর্য দেখিয়েছে। বাস্তবিক সত্য, প্রাণ গেছে, কল্পনার অতীত, সেটা জিসাস খ্রাইস্টের জীবন দেখলে বোঝা যায়। আজকে যে খ্রিস্টান মাটি, কি তার অপরাধ? সে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেনি। যে হিন্দু ছেলেটি, যে হিন্দু অফিসারটি মারা গেছে, যে মুসলিম অফিসারটি মারা গেছে, যে তাদেরকে বাঁচাতে চেয়েছিল, তার কি অপরাধ? অনেকেই নিয়ে যুক্তি দিচ্ছেন, কই একজন মুসলমানও তো মারা গেছে, তার মানে কি দেখাচ্ছে? আরে সেই হিন্দুর হয়ে সেই জঙ্গি যাদেরকে হত্যা করতে চেয়েছিল, তাদেরকে বাঁচানোর জন্য যখন লড়াই করেছে, তখন সে কাফের হয়ে গেছে, তখন সে ভিন্ন ধর্মী হয়ে গেছে, তাই তাকে হত্যা করা হয়েছে। এটা দেখে করা হয়েছে যে সে ইসলাম বিরোধী। অর্থাৎ সহজ কথায় অপসংস্কৃতির যে জঙ্গি সাংগঠনিক প্রতিষ্ঠান তৈরি হয়েছে, সেই প্রতিষ্ঠানের যে সমস্ত দুর্ধর্ষ লোক, যে সমস্ত বিকৃত বিকলাঙ্গ লোকগুলো আজকে পৃথিবীর পৃষ্ঠে অনাচার ব্যভিচার সৃষ্টি করছে, তাদের কারণে এই লোকগুলোকে মরতে হয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষ একটি হিন্দু রাষ্ট্র, অধিকাংশ মানুষই স্বীকার করেন না, কিন্তু এই সমগ্র আর্যাবর্তে আর্যগণ যে ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন, বৈদিক ব্রহ্মধর্ম, সনাতন ধর্ম। আমাদের সনাতন ধর্ম কি না, কি ধর্ম, তা পরতে পরতে উদ্ধৃত আছে ইতিহাসের পাতায়, শাস্ত্রের পাতায় পাতায়, নতুন করে প্রমাণ দেওয়ার কিছু নেই। সুতরাং ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে যদি দেখি, তাহলে হিন্দু ভারতবর্ষের দিকে লক্ষ্য করে, হিন্দুদের দিকে লক্ষ্য করে জাত ধর্ম
সম্প্রদায়ের দিকে লক্ষ্য করে তথা প্রকৃতপক্ষে ইসলাম পরিপন্থী নয় তাদেরকে দেখে দেখে হত্যা করা হয়েছে। এগুলো এখন পরিষ্কার হয়ে গেছে। ওই চোখের জলে নাকের জলে আর নানান যুক্তি দেখিয়ে আর তেড়িং বেড়িং করে লাফিয়ে একটু যুক্তি দেখালাম, মিডিয়াতে গেলাম, এরকম বললাম, সেরকম করলাম, এই সমস্ত দেখিয়ে দেখিয়ে ওসব কিছু হবে না। তার বাস্তব পরবর্তীতে আমি একটি জায়গায় লেকচার অবশ্যই বলবো যে এই ভারতবর্ষের গাদ্দার কারা, ভারতবর্ষের গাদ্দার কারা প্রমাণ হয়ে আছে। পাকিস্তানের প্রাক্তন সেনাকর্তা তার পরিভাষায় উঠে এসেছে যে পাকিস্তানের যে বর্তমান সেনাপ্রধান তারই নির্দেশে, তারই আদেশে, তারই মদতে এই আক্রমণ হয়েছে। এটা আক্রমণ নয়, এটা সম্পূর্ণ হত্যা লীলা এবং ভারতীয় ভৌগোলিক ভূখণ্ডকে একটি চরম অরাজকতার ভেতরে নিয়ে যাওয়ার জন্যে এবং ধ্বংস করবার জন্যে এটা বহু বছর আগের প্ল্যানিং। সেই প্ল্যানিং নিয়ে ষষ্ঠ সপ্তম শতকে যে সমস্ত স্বৈরাচারী, যে সমস্ত ব্যভিচারী, যে সমস্ত ইসলামের নাম লাগানো কিছু মুসলিম লোক এখানে প্রবেশ করেছিল, সেইখান থেকে সেই উত্তরাধিকার সূত্রে ধ্বংস করতে 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 অবলীলাক্রমে সেই লীলা কিন্তু এখনো চলছে। সেটা আভ্যন্তরীণভাবেও আছে, বাহ্যিকভাবেও আছে। তার উৎকৃষ্ট প্রমাণ সেটা এই পেহেলগামে কাশ্মীরে এই 26 জন লোকের হত্যাকাণ্ড। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আপনি কিছু জানুন বা না জানুন, আপনাকে স্বীকার করতে হবে যে আপনি সুন্নতধারী। আজকে লালন সাইজির একটি বিখ্যাত দর্শনের কথা মনে পড়ছে, বিখ্যাত গান, সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি বিধান। আর ব্রাহ্মণের পৈতে আছে আর বামনি চিনি কেমন। ইহার যে কত বড় উৎকৃষ্ট দর্শন সেটা 200-400 বছর টোটাল ভারতবাসী তথা বাঙালি সমাজের বুঝতে সময় লাগবে, তথা যারা ধর্মের ধ্বজাধারী তাদের বুঝতে সময় লাগবে। মুখের ধর্ম করতে করতে গিয়ে এখন নর হত্যা লীলা কাণ্ড চলছে। এগুলো এখন আমাদের কাছে একটি ধর্ম, আর এটাকে নিয়ে এখন রাজনীতি করা আমাদের একটি ধর্ম। সুতরাং যদি নিরপেক্ষ বক্তব্য বলতে হয় তাহলে বুঝতে হবে ধর্মের নাম লাগিয়ে যারা জঙ্গি থেকে শুরু করে নিচতলা পর্যন্ত যারা অপসংস্কৃতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে। না হলে পরিস্থিতি ভীষণ ভয়ানক দিকে যাচ্ছে। সে উপর মহলের রাজনীতি থেকে যদি রাজনীতি করা শুরু করে এই সমস্ত বিষয় নিয়ে, আর নিচতলা পর্যন্ত সাধারণ জনগণ পর্যন্ত যদি সতর্ক না হয়, তাহলে আজকে 26 জন লোক প্রাণ হারিয়েছে, কাশ্মীরে যাওয়া বন্ধ হয়ে যাবে, চিরতরে মানুষ অমরনাথ দর্শনের যাত্রা বন্ধ করে দেবে, অমরনাথ আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। আমাদের হিন্দু সনাতন ধর্মের যে সমস্ত প্রতীক চিহ্ন, যে সমস্ত আমাদের আধ্যাত্মিক শক্তি, অনেকে এখন প্রশ্ন তুলবেন, অমরনাথ যদি সাক্ষাৎ অমরনাথেশ্বর ভগবান শিব হয় তাহলে তিনি কি ওখানে গাঁজা খাচ্ছেন? তিনি কিছু করতে পারলো না? এই ধরনের লোক এখন খুঁজে পাওয়া যাবে, এই ধরনের লোক আছে, এখনও আছে। সুতরাং এই সমস্ত কুযুক্তি অযৌক্তিক বিষয়গুলো বাদ দিয়ে প্রকৃত সত্যকে অনুসন্ধান করতে হবে।